নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। সবার রথযাত্রা কেমন কাটলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি মম পূজা। তো দেখো, আজকে তোমাদেরকে যে রথটা দেখাচ্ছি, এই রথটা কিন্তু হচ্ছে আমাদের বাড়ি। এটা কিন্তু অনেক দিন ধরেই আমরা করে আসছি আমাদের বাড়ির এই রথটা। দেখতে দেখতে জগন্নাথ তার মাসির বাড়ির সামনে চলেও এসছে। তোমরা দেখতেই পাচ্ছ, ধীরে ধীরে জগন্নাথ আমাদের বাড়ির সামনে, মানে তার মাসির বাড়ির সামনে পৌঁছে গেছে। তো তারা বেশি দূর যায়নি, কারণ আমাদের এখান থেকে যেহেতু একটা বড় রথ বেরোবে, তার জন্যে আর আমাদের এই রথটা বেশি দূর যায় না, যেহেতু সবাই সেই রথটার সাথে যাবে, কারণ ওখানে ইস্কনের মহাপ্রভুরা আসে, সবাই রথযাত্রার সাথে যায় বলে, তাই আমরাও আর বেশি দূর যাইনি। তো এখন আমাদের বাড়ির রথযাত্রাকে তার মাসির বাড়ি পৌঁছে দিয়ে আমরা চলে যাব বড় রথের সাথে। আমি যাব না, কারণ যেহেতু আমার একটুখানি পায়ে প্রচণ্ড ব্যথা হয়েছে বলে আমি আজ এবছর আর রথে যেতে পারিনি। তো দেখো, বাড়ির সামনে থেকেই রথযাত্রা দেখে নিচ্ছি। এই যে বলতে বলতে আমাদের রথ মাসির বাড়ি পৌঁছেও গেল। দেখো, এখন মাম্মামও ঘুম থেকে উঠে পড়েছে, আর মাম্মামও যায়নি, জানো তো। মাম্মাম যেহেতু ঘুমিয়ে পড়েছিল বিকেলবেলার দিকে, তার জন্য ওকে আর নিয়ে যাওয়া হয়নি। এখনও আমার কোলে বসেই রথ দেখছে। দেখো, এই যে একটা মিমির কোলে বসে রথের চিনিকলা প্রসাদ আছে, সেটাই ওকে দিচ্ছিল, তাই ও একটুখানি সেটাই খাচ্ছিল। আর ওর যে জিনিসটা ভালো লাগে সেটা খেয়ে ও হাততালি দিয়ে আচ্ছা তোমাদের রথ কই জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রাস্তায় দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখি এই ছোট্ট ভাইটা কি সুন্দর রথ সাজিয়ে নিয়ে এসছে। দেখো, ও কিন্তু ধুতি পাঞ্জাবি পরেছে, তোমরা যদি একটু খেয়াল করে দেখো ওকে, ওর রথটাও খুব সুন্দর সাজিয়েছিল। এরপর ওর রথ দেখে আমরা রেডি হয়ে আমি, কাকা, আমার মা আর মেয়ে গেছিলাম আমাদের গলিতে যে রথযাত্রা হচ্ছে সেই মহাপ্রভুকে দেখতে। দেখো, আমার পায়ে ব্যথার জন্য আমি যেহেতু রথের সাথে যেতে পারিনি, তাই ঠাকুরকে আনার পরে আমরা একটুখানি তাদের বাড়িতে গিয়ে দেখতে গেছিলাম। দেখো, মাম্মাম এখানে এসে আবার নাচ করছিল। এই যে রথযাত্রা এখন তাদের বাড়ি, মাসির বাড়ি পৌঁছেও গেছে। এবার ভগবানকে এখন সবাই আরতি করবে বলে দাঁড়িয়ে রয়েছে।
দেখো এবার জগন্নাথ প্রভুকে তার মাসির বাড়িতে তার গৃহে প্রবেশ করানো হচ্ছে। একে একে সবাই তাকে কোলে করে তার আসনে বসিয়ে দেবে। তো আজকে আমার এই রথযাত্রার ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে বলো। আর তোমরা বেশিরভাগই আমার চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করো না। যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। তাহলে সবাইকে আবারও একবার বলছি শুভযাত্রা, সবার রথযাত্রা খুব ভালো কাটুক। আজ